মিটার ডোজ ইনহেলার এমডিআই। আমরা এখন একটি ইনহেলারের অংশগুলি বুঝতে শুরু করব। একটি ট্রান্সহেলারে অর্থাৎ ইনহেলারে তিনটি অংশ আছে: অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ক্যানিস্টার, ট্রান্সপারেন্ট অ্যাকচুয়েটর, ডাস্ট ক্যাপ। ট্রান্সহেলার ব্যবহারের পূর্বে নিশ্চিত করবেন যাতে ক্যানিস্টার শক্তভাবে এবং সম্পূর্ণভাবে অ্যাকচুয়েটরের মধ্যে ঢোকানো থাকে। ডাস্ট ক্যাপ সরিয়ে দেখুন যে মাউথপিসের স্থানটি পরিষ্কার আছে কিনা। ট্রান্সহেলারটি একবার পরীক্ষামূলকভাবে ফায়ার করে নিন, যা হল হাওয়ায় একটি পাফ ছাড়ুন। প্রথমবার যখন ট্রান্সহেলার ব্যবহার করছেন অথবা অনেক দিন পরে ব্যবহার করছেন, এটি তখনই করতে হবে। প্রতিবার ব্যবহারের পূর্বে ইনহেলারটিকে ভালোভাবে নাড়ান 5 থেকে 10 বার। আপনার মুখ থেকে পুরো শ্বাস বার করে দিন। আপনার ফুসফুস থেকে যতটা সম্ভব বায়ু বার করে দিন, যাতে আপনি সর্বাধিক পরিমাণ ওষুধ জোরের সাথে নিতে পারেন এবং সর্বাধিক উপকার পেতে পারেন। ইনহেলারটিকে ওপরের দিকে ধরে তর্জনীকে ক্যানিস্টারের ওপরে রাখুন এবং বৃদ্ধাঙ্গুলিকে অ্যাকচুয়েটরের নিচে রাখুন। মাউথপিসটিকে আপনার মুখের ভেতরে পুরোটা ঢুকিয়ে দিন এবং ঠোঁট দিয়ে চেপে ধরুন যাতে ভালোভাবে বন্ধ হয়ে যায়, এবং যেমন দেখানো আছে সেভাবে আপনার মাথাটা অল্প কাত করুন। মাউথপিস দিয়ে গভীর শ্বাস নিন এবং এরকম করার সময় আপনার তর্জনী দিয়ে ধাতব ক্যানিস্টারের ওপরে সম্পূর্ণ চাপ দিন, যাতে একটি মাত্রা বেরিয়ে আসে এবং শ্বাস নিতে থাকুন। মুখ থেকে ইনহেলার বার করুন এবং 10 সেকেন্ডের জন্যে অথবা যতক্ষণ আপনি স্বচ্ছন্দে ধরে রাখতে পারেন ততক্ষণ শ্বাস চেপে রাখুন। আপনার নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। যদি অতিরিক্ত মাত্রার প্রয়োজন হয় 1 মিনিট অপেক্ষা করুন এবং 4 থেকে 10 নম্বর ধাপটি পুনরায় করুন। শ্বাস নেওয়া সম্পূর্ণ করার পরে জল দিয়ে আপনার মুখের ভেতরটা ধোবেন, কিন্তু ওই জল গিলে ফেলবেন না। ডাস্ট ক্যাপকে পুনরায় ট্রান্সহেলারে লাগিয়ে দেবেন। ট্রান্সহেলারকে পাত্রের ভেতরে রাখবেন।